नमस्कार बंधुरा एनरिच टेस्टे आपनादेर सबाइके स्वागत। आज आमी सर्षे बेगुन दिए तेलापिया माछेर रेसिपि निये चले एलाम। এই রেসিপিটা আপনারা অনেকেই করেছেন, কিন্তু আমি যেভাবে করেছি সেভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তেলাপিয়া মাছ রান্না করার জন্য আমি এখানে চারখানা একই সাইজের মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোতে আমি হাফ চামচ নুন আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে সেটাকে 5 থেকে 10 মিনিট মতন রেখে তারপর মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নেব। এবার রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে তেলটাকে আমি সমস্ত কড়ার গায়ে মাখিয়ে নেব, যাতে মাছগুলো দিলে কড়ার গায়ে লেগে না যায়। এবার তেলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। দেখুন, এখানে দেখে বোঝাই যাচ্ছে যে মাছ ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করা হয়েছে। মাছগুলো এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মাছ দুটো তুলে নিয়ে বাকি দুটো মাছ আবার এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে মাছের ঝালের জন্য কিছুটা মশলা তৈরি করে নিই। মিক্সার গ্রাইন্ডারে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা আদা কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কাও ভেঙে নিয়েছি, 1 চামচ মতন সাদা সর্ষে নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, গোটা জিরে, আর একটা বড় সাইজের টমেটো থেকে আমি অর্ধেকটা টমেটো কুচিয়ে নিয়েছি। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা খুব ভালোভাবে হয়ে যায়। এবার এই ঢাকনাটা দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার তুলে নেব, নিয়ে ওই কড়ার মধ্যে আমরা বেগুন ভেজে নেব। মাছগুলো কত সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে রেখে বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নিই। চলুন, বেগুনের মধ্যে হাফ চামচ নুন দেব আর হাফ চামচ হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নেব। বেগুনগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ততক্ষণ ভালো করে ভাজা হতে থাক। মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে, একটি বাটিতে আমি মশলাগুলোকে ঢেলে নিই। বেগুনগুলো একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু উল্টে আর একটা সাইড খুব ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি।
এবার এই তেলের মধ্যে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এই মশলাটা খুব ভালো করে কষাতে থাকবো। এবার এই মশলার মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে মশলাটা আবারও খুব ভালো করে কষাবো। মশলাটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু করে। এবার এই মশলার মধ্যে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 1 চামচ মতন চিনি। এই সমস্ত উপকরণ দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে 2 গ্লাস মতন জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা বেগুন আর মাছগুলো ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার মাছ আর বেগুনটা ওর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে ওটা ফোটাবো। বেগুনগুলো অলরেডি সিদ্ধ হয়ে আছে। রান্নাটা হতে আমাদের খুব বেশি সময় লাগবে না। গ্রেভিটা একটু মাখা মাখা মতন হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গ্রেভিটা কতটা কমে গেছে, রান্নাটা প্রায় কমপ্লিট। এই অবস্থায় ওপর থেকে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। কাঁচা সর্ষের তেল দিলে রান্নাটা খেতে খুব টেস্টি হবে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে খাবারটা প্লেটে সার্ভ করে দেবো। দেখুন মাছের এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা এটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। গরম গরম ভাতের সাথে সর্ষে বেগুন তেলাপিয়ার এই ঝালটা খেতে খুবই দুর্দান্ত লাগবে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন।